খারাপ স্বপ্ন বা দুঃস্বপ্ন কিন্তু অনেক কারণে হইতে পারে। সাইকোলজিক্যাল বা এনভায়রনমেন্ট ইনফ্লুয়েন্স কিন্তু এর অন্যতম কারণ। চলুন কিছু কারণ দেখে নিই যার জন্য আপনি দুঃস্বপ্ন দেখতে পারেন। 1 নাম্বার, স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি। আপনার কাজের প্রেশার বা লাভ লাইফ, এছাড়া আপনার শরীর নিয়ে খুব বেশি চিন্তা বা অ্যাংজাইটি থাকলে আপনি কিন্তু দুঃস্বপ্ন দেখতে পারেন। 2 নাম্বার, ট্রমা। হুট করে কোনো বড় রকমের ট্রমায় চলে গেলে আপনার কিন্তু দুঃস্বপ্ন আসার খুব বড় একটা চান্স রয়েছে। দেখা যাচ্ছে ওই ট্রমাটাই আপনার স্বপ্নে আসতেছে, তাছাড়া অন্যান্য ডিস্ট্রেসিং ড্রিমও আসতে পারে। 3 নাম্বার, স্লিপ ডিসঅর্ডার। আপনার যদি ঘুমের সমস্যা হয় তাইলে কিন্তু আপনার দুঃস্বপ্ন আসার একটা সম্ভাবনা থাকে। দেখা যাচ্ছে আপনার ক্লান্ত পা বা ক্লান্ত শরীর কিন্তু সেইটা স্লিপ দিয়ে কভার হয় নাই, তখন দেখা যায় যে অনেকেই দুঃস্বপ্ন দেখে। ইনসোমেনিয়া কিন্তু দুঃস্বপ্নের অন্যতম একটা কজ। 4 নাম্বার, মেডিকেশন। যেই সব মেডিসিন মূলত আপনার ব্রেনকে ইফেক্ট করে সেই সব মেডিসিনের কারণে কিন্তু দুঃস্বপ্ন হইতে পারে। এর মধ্যে আছে অ্যান্টি ডিপ্রেশন, অ্যান্টি হাইপারটেন্স, তাছাড়া পার্কিনসন ডিজিজের জন্য যেই ওষুধ নেওয়া হয় তার জন্য নাইটমেয়ার হইতে পারে। 5 নাম্বার, সাবস্টেন্স ইউজ। যেসব ওষুধ খাইলে মূলত আপনার ঘুমের সমস্যা হয়, তাছাড়া অ্যালকোহল, এইসবের জন্য আপনার কিন্তু নাইটমেয়ার হইতে পারে। তাছাড়া এইসব উইথড্রয়াল যে প্রসেস আছে সেই প্রসেসের টাইমে কিন্তু খারাপ স্বপ্ন দেখার খুব বড় সম্ভাবনা থাকে। 6 নাম্বার, মেন্টাল হেলথ কন্ডিশন। আপনার যদি মেন্টাল হেলথের কন্ডিশনটা ঠিকঠাক না থাকে তখন এই সমস্যাটা দেখা যায়। 7 নাম্বার হচ্ছে ডায়েট। হেভি মিল খাওয়া, স্পাইসি জাতীয় খাবার খাওয়া, তাছাড়া ক্যাফেন জাতীয় খাবার খাইলে মূলত এইগুলা আপনার ঘুমের সমস্যা তৈরি করে, তখন আপনি নাইটমেয়ার দেখেন। 8 নাম্বার, স্লিপ ডিপ্রিভেশন। মনে করেন আপনি এনাফ স্লিপ পাচ্ছেন না, তাছাড়া আপনার অতিরিক্ত REM রিবাউন্ড হচ্ছে। REM রিবাউন্ড হচ্ছে র্যাপিড আই মুভমেন্ট। REM মুভমেন্ট বেশি হইলে আপনার মূলত ভিভিড স্বপ্ন দেখার খুব একটা সম্ভাবনা থাকে। 9 নাম্বার, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। আপনার এনভায়রনমেন্ট যদি খারাপ হয়, আপনার বেড, তাছাড়া আশেপাশে গরম থাকে, তখন কিন্তু আপনার ঘুমে একটা সমস্যা হয়। এটা আপনার দুঃস্বপ্নের একটা কারণ। ইমাজিনেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি। আপনি যদি কোনো কিছু নিয়ে খুব বেশি ভাবেন বা কোনো কিছু চিন্তা খুব বেশি করতে থাকেন, তখন কিন্তু আপনাকে একটা ভিভিড ড্রিম আসতে থাকে, তাছাড়া আপনি একটা দুঃস্বপ্নও দেখতে পারেন। এর জন্য মূলত আপনাকে স্ট্রেস কমাইতে হবে, বেড টাইম রুটিনটা ঠিক করতে হবে, প্রপার একটা স্লিপ দিতে হবে, এবং যদি খুব বেশি সমস্যা হয় একটা প্রফেশনালের সাথে দেখা করতে হবে। যাই হোক, আমার আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ।